আলাইকুম। ডাকসু নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। একের পর এক বিতর্ক। ব্যালট পেপার ছাপানো নিয়ে, তারপর আপনার এই নির্বাচন প্যানেল গঠন নিয়ে নানা ধরনের বিতর্ক। আজকে নির্বাচন শেষ হয়ে গেছে ১ মাসের উপরে। নতুন ডাকসু প্রতিনিধিরা তাদের দায়িত্বও পালন করতেছে। এই অবস্থায় এসে ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু পরাজিত প্রার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলও সাধারণ মানুষেরও কৌতূহল সৃষ্টি হয়েছে। শিক্ষকের একটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণকারী, তারা দাবি করতেছে ১০ জনের মধ্যে ৮ জনেই বিএনপিপন্থী শিক্ষক নাকি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তবে কেন এখন শেষ পর্যায়ে এসে এতটা বিতর্ক সৃষ্টি হলো? নির্বাচনের পরাজয় সেটা কিন্তু বিএনপি কিংবা যারা ডাকসু নির্বাচনে পরাজিত হয়েছে তারা কিন্তু সেটাকে মেনে নিতে পারতেছে না, যার ফলশ্রুতিতে একের পর এক বিতর্কিত মন্তব্য দিয়ে নতুন করে আলোচনা এবং সমালোচনার জন্ম দিচ্ছে। এতে করে কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য ভালো কিছু বয়ে আনবে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে না, যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন ঘরের দরজায় কড়া নাড়তেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমলে একটি নির্বাচন জাকসু, এই নির্বাচন নিয়েই এত বিতর্ক। পরাজয় মেনে নিতে পারতেছেন না। তবে জাতীয় নির্বাচন কেমন করে কিভাবে